বা শান্ত করেও থামানো যায় না, এমনভাবে কান্নাকাটি করা যে কান্না থামানো যায় না, এটাও বদনজরের লক্ষণ। 2 নম্বর হচ্ছে খাওয়া বন্ধ করে দেওয়া। সে খাই তো আগে, কিন্তু হঠাৎ করেই সে খাবার দাবার তার ভালো লাগে না, তারপর খাবার দেখলে তার সে কান্না আসে, এটাও হলো বদনজরের লক্ষণ। 3 নম্বর হচ্ছে ঘুমের সমস্যা হওয়া, অর্থাৎ বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমাতে না চাওয়া, কিংবা ঘুমের মধ্যেই কেঁদে ওঠা, এটাও হলো বদনজরের লক্ষণ। 4 নম্বর হচ্ছে ভয় পাওয়া, অর্থাৎ নির্জনে সে একা থাকা, বা একা থাকলেই তার ভয় লাগে। মানে মা বাবা যদি তার কাছে না থাকে, সে নির্জনে থাকলে তার কেমন যেন একটা ভয় লাগায় কাজ করা। হুম। কোনো কিছু দেখে ভয় পাওয়া, এটা হলো বদনজরের লক্ষণ। 5 নম্বর হচ্ছে অসুস্থতা, অর্থাৎ হঠাৎ জ্বর ওঠা, পেট ব্যথা বা বমি বা দুর্বলতা, বা চিকিৎসায় ধরা পড়ে না, মানে চিকিৎসা করছেন তারপরে চিকিৎসা কোনো কিছু ধরা খায় না, এটাও হলো আপনার বদনজরের লক্ষণের কয়েকটা কারণের মধ্যে একটাও কারণ। আরেকটা হচ্ছে 6 নম্বর হচ্ছে চোখের দিকে তাকিয়ে থাকা, মানে শিশু দৃষ্টিটা মানে অস্বাভাবিক লাগতেছে, মানে এমন ভাবে একদিকে তাকাইছে যে ওই জায়গা থেকে চোখের পলক পড়ে না। হ্যাঁ, এটা হলো বদনজরের লক্ষণ হতে পারে। তারপর আরেকটা হচ্ছে হাসি খুশি বাচ্চা, মানে আপনার বাচ্চা হাসি খুশি সবসময় থাকে, হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া, নীরব থাকা, খেলাধুলায় মন বসে না, তারপরে মনে করেন কারোর সাথে মিশে না, এটা হলো বদনজরের লক্ষণ হতে পারে। আরেকটা হচ্ছে ঘন ঘন হাই তোলা বা ঝিমুনি, অথবা শিশু বারবার হাই তোলে বা দুর্বল হয়ে পড়ে, এটাও বদনজরের লক্ষণ। আরেকটা হচ্ছে আপনার বাচ্চা যতই খাবার খাওয়ান, কিন্তু খাবার খাওয়ানোর সাথে সাথে খাবার কোনো রিয়াক্ট করে না, মানে খাবার কোনো কাজ করে না, মানে আস্তে আস্তে বাচ্চা শুকিয়ে যাওয়া, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। তারপর আরেকটা হচ্ছে চোখ ভারী হয়ে যাওয়া বা বারবার ঘষা, শিশু নিজের চোখ বারবারে নিজেই ঘষে, আবার চোখ বন্ধ করে রাখা, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। তারপরে আরেকটা কারণ হচ্ছে বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট, বাচ্চা হঠাৎ শ্বাস নিতে সমস্যা অনুভব করে, এটা হচ্ছে আপনার বদনজরের লক্ষণ। আরেকটা বিষয় হচ্ছে চিকিৎসা করলে ঠিক হয়, আবার ফিরে আসে, ডাক্তার দেখালে কিছুটা ভালো হয়, আবার আগের মতো হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে খেলার সময় খিটখিটে বা অতিরিক্ত চঞ্চল আচরণ, স্বাভাবিক, যেটা স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে আচরণ করে, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। তারপরে আরেকটা হচ্ছে ঘরে নতুন কেউ এলে এমন আচরণের তীব্র পরিবর্তন, যেটা অন্য সময় হয় না, মানে তাকে দেখলেই একটা কান্না করা বা অন্যদিকে দৌড়ে যাওয়া, এগুলো হচ্ছে আপনার বদনজরের লক্ষণ বাচ্চার। এগুলো কয়েকটা, এই যে 15টা নজরের কথা বললাম, বদনজরের আলামতের কথা বললাম, যদি এগুলো কোনো একটা প্রকাশ পায়, ইনশাল্লাহ আপনি আপনার বাচ্চাকে সকাল বিকাল অথবা 5 ওয়াক্ত নামাজে পড়ে সূরা ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা 3 বার পড়েন, 3 বার পরে বাচ্চাকে ফু দেন, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এটা 3 বার পরে 5 ওয়াক্ত নামাজে পড়ে 3 বার ফুল দেন। বিশেষ করে সকাল সন্ধ্যায় দিতেই হবে। তারপর আয়াতুল কুরসি একবার পরে আপনার বাচ্চাকে ফু দেন, ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। আর একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটাও পড়তে পারেন, এটা পরেও বাচ্চার শরীরে ফু দেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে বদনজর কেটে যাবে।